এসো একবার, চেয়ে দেখো, চেয়ে দেখো পাপ দগ্ধ জগতের পানে দুরন্ত বলিরাজের অশুভ প্রভাবে ধর্ম পরাভব হইল সকল ভুবনে, ভক্তি শূন্য হইল সংসার। স্বয়ং আসিয়া কর ভক্তির প্রচার। একবার একবার আসিবে কি তুমি? প্রতিজ্ঞা করেছি আমি তব দাস হরিদাস শিবাস অরণ্য সব বৈষ্ণবের কাছে জীবের দুর্দশা দেখি সুরিতাদের মর্মভেদী করুণ ক্রন্দন। প্রতিজ্ঞা করেছি আমি বলি হয়ে তোমার বলেতে আনিব তোমারে, দেখাবো সবারে মোর প্রভু মদন গোপালে। উঠিবে কীর্তন রোল জগৎ ভরিয়া, আপনি নায়ক রূপে আপনার নাম অমৃত করিয়া সরল শিখাবে সবারে। তারে তারে ঘরে ঘরে চারে তারে ভিতরিবে উন্নত উজ্জ্বল রোজ স্বভক্তি সম্পদ। পুরাবে কি পুরাবে কি তব দাসের মনের বাসনা? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমি আসবো, অতি শীঘ্রই আসবো। যথাশীঘ্র নিজেকে আমি করিব প্রকাশ। আমা আবাহনে প্রেমের হুঙ্কার তব, সে তো কবু যাবে না বিফল। জীবের কল্যাণ তরে হব আমি অবতীর্ণ নদিয়া নগরে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কলিজীবে প্রধানিব, অপ্রাকৃত নাম প্রেম ধন। তাহলে তুমি আসবে প্রভু, তাহলে তুমি আসবে। এ পর্যন্ত 12 বৎসর পর্যন্ত প্রতিদিন সেবিয়াছি তব শ্রীচরণ। গঙ্গা জল সহ সুকোমল তুলসী মঞ্জরি, তার সঙ্গে তুলসী দল করেছি অর্পণ। আর আজ তুমি জানাই আসিয়াছ বলে, কিন্তু কিন্তু হে প্রভু, কেবা তুমি কোথা তুমি আছো লুকাইয়া? তুমি যদি নাহি দিবে তোরা, কে চিনিতে পারে তোমার? হরিদাস শুনো শুনো শুভ সমাচার, বিলম্ব নাহি কর। টলেছে আসন তার তোমাদের করুণ ক্রন্দনে। নদিয়াতে আসিবেন প্রভু মোর মদন গোপাল। ওগো ওগো শ্রীমন্ত্রী মাতৃগণ আমার, আনন্দে দাও মাগো অনুধ্বনি আর। ওই ভক্তগণ বাজাও হে শঙ্খ ঘণ্টা করো করতা, অপ্রাকৃত হরিনামের সত্যের তরঙ্গে প্রকম্পিত করো বিশ্বের। সজ্জন মণ্ডলীর উদ্দেশ্যে শ্রী মায়াপুর ইস্কনের পক্ষ থেকে জানাই
প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। কলিযুগ পাবন অবতারী শ্রীহরির নাম ও প্রেম প্রদাতা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী ও দর্শন সম্বলিত গ্রন্থ দিব্য লীলা কাহিনী অবলম্বনে নাটিকা প্রতাপ রুদ্র সন্ত্রাতা পরিবেশনায় শ্রী মায়াপুর চন্দ্রোদয় নাট্যগোষ্ঠী। আমার প্রণাম গ্রহণ করুন। হে ব্রাহ্মণদেব সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, আপনি আসন গ্রহণ করুন। वेदोक्त मंत्रार्थः सिद्धः सन्तु पुण्या सन्तु मनोरथाः शत्रूणां बुद्धिनाशस्तु मित्राणाम् उदयस्तव अव्याधीनां शरीरेण मनसा च निराधीना पुरेयम् अर्थिनम् आशा त्वं जीवं सर्वस्वतं स्वस्तस्तु ते कुशलमस्तु चिरायस्तु गोहस्तवाजि धनधान्यं समृद्धिरस्तु रिपुक्षयस्तु सततं हरिभक्तिरस्तु श्री जगन्नाथ देव कृपा कटाक्ष प्राप्तिरस्तु धनधान्यं धराधर्मं कीर्तिम् आयुः यशस्यः दुर्गान् अर्थिनः पुत्रान् महालक्ष्मी प्रयच्छतु स्कन्दयो लक्ष्मीनारायण भवतु देवब्राह्मणे निश्चला भक्तिरस्तु अष्टोत्तर संवत्सर जीवितास्तु सर्वे नवग्रहा एकादशस्था फलदा भवन्तु शुभं भवतु शुभं भवतु शुभं भवतु सर्वारिष्ट शान्तिरस्तु। আমি শুনলাম বোর্ড থেকে একজন সন্ন্যাসী এখানে এসেছেন। তিনি নাকি অলৌকিক মহাপ্রভাব সম্পন্ন এক পরম মহাপুরুষ। আপনি যথার্থ শুনেছেন মহারাজ। আমি কি তার চরণ দর্শন করতে পারি? এই যে বড় কঠিন মহারাজ, সেই মহাপ্রভুর দর্শন কেবলমাত্র নিষ্কিঞ্চন ভক্তদের ভাগ্যেই ঘটে থাকে। সম্প্রতি তিনি তীর্থ ভ্রমণে দাক্ষিণাত্যে গিয়েছেন। শ্রী জগন্নাথ দেবের এই ধাম ছেড়ে তিনি দক্ষিণ দেশে গেলেন কেন? তীর্থি কুর্বন্তি তীর্থানি, তীর্থকে মহাতীর্থে পরিণত করার জন্য সাধুগণ তীর্থে ভ্রমণ করেন। এই সাধুগণের স্বভাব। আর সন্ন্যাসী কুল শিরোমণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, উনি তো স্বয়ং ভগবান। আপনি যখন তাকে কৃষ্ণ ভগবান মানছেন তবে তাই সত্য, কিন্তু আপনি তাকে যেতে দিলেন কেন? শ্রীচরণ ধরে যত্ন করে এখানে অধিষ্ঠান করালেন না কেন? শ্রী জগন্নাথ ধামে চিরতরে তাকে রাখার জন্য অনেক চেষ্টা করেছিলাম মহারাজ। কতই না স্তব স্তুতি করলাম, আকুতি বিনতি করলাম, তার রাঙা চরণ দুটি ধরে কতই না রোদন করলাম। তার বিরহে আমি প্রাণ ত্যাগের ভয়ও দেখালাম, তথাপি তিনি চলে গেলেন মহারাজ। হে ব্রাহ্মণ দেব, আপনি কি বলতে পারেন তিনি কি পুনরায় এই পুরুষোত্তম ক্ষেত্রে আসবেন? হ্যাঁ, আসবেন মহারাজ, আসবেন। তার সঙ্গীগণ এখানেই রয়েছেন। যে ব্রাহ্মণগণকে গোদাবরী পর্যন্ত তার সঙ্গে পাঠিয়েছিলাম, শুনেছি তারা আজ পুরীধামে প্রত্যাবর্তন করছেন। মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গোদাবরী থেকে শ্রী রামেশ্বর সেতুবন্ধ পর্যন্ত একাকী যেতে মনস্থ করলেন। আপনি ব্রাহ্মণগণকে রামেশ্বর পর্যন্ত যেতে বললেন না কেন? ভগবানের অনুমোদন ছিল না মহারাজ। শুধুমাত্র রায় রামানন্দকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য গোদাবরী পর্যন্ত ব্রাহ্মণগণকে তিনি সঙ্গে নিতে রাজি হয়েছিলেন। রামানন্দের সঙ্গে পরিচয়ের কি আবশ্যক? যখন দাক্ষিণাত্যে ভগবানের যাওয়ার স্থির হলো,
তখন আমি বলেছিলাম, হে প্রভু, গোদাবরী তীরে রামানন্দ থাকেন, তাকে অবশ্যই কৃপা করবেন। রায় রামানন্দের এত সৌভাগ্য হলো কি করে? মহারাজ, আপনি নিশ্চয়ই জানেন রায় রামানন্দ হচ্ছেন একজন স্বাভাবিক বৈষ্ণব। পূর্বে আমি তাকে উপহাস করতাম। শ্রী ভগবানের অনুগ্রহ লাভ করবার পর আমি তার মহিমা বুঝতে পেরেছি। শুনেছি শ্রীকৃষ্ণ চৈতন্যদেব রামানন্দকেও যথেষ্ট কৃপা করেছে। আপনি ঠিক শুনেছেন মহারাজ, ঠিক শুনেছেন। মহারাজের জয় হোক। এসো এসো রামানন্দ, আসন গ্রহণ করো। মহারাজ, আপনি যদি অভয় দেন তাহলে কিছু নিবেদন করব। নিঃসংকোচে বলো রামানন্দ। মহারাজ, রাজনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকতে আমার আর ভালো লাগছে না। আপনি যদি অনুমতি দেন তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদ পদ্মে থাকতে আমার ইচ্ছে হয়। ধন্য ধন্য তোমার জীবন রামানন্দ। এসো এসো, ওহে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের কৃপা ধন্য রামানন্দ, এসো আমার বুকে এসো। তোমাকে আলিঙ্গন করে আমিও ধন্য হই। তুমি নিশ্চিন্ত হয়ে ভগবান শ্রী চৈতন্য দেবের সেবা করো। তুমি রাজকার্যে যে বেতন পেতে রাজকর্ম থেকে অবসর গ্রহণ করার সত্ত্বেও তুমি সেই বেতনই পাবে। মহারাজ, আপনি আমায় মানসিক উদ্বেগ থেকে মুক্তি দিলেন। আমি এখন থেকে সর্বতোভাবে আমার প্রভুর কাজে নিজেকে নিয়োজিত করতে পারব। আপনার কাছে আমি পরম কৃতজ্ঞ মহারাজ। আর আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো। বলো বলো রামানন্দ, কবে তার সেবা করতে পারবো? আপনি বলুন ভট্টাচার্য মহাশয়, কবে আমি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরম দর্শন করতে পারবো? ভগবান বাঞ্ছাকল্পতরু, তিনি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন। আপনারও মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে মহারাজ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বোধহয় প্রত্যাবর্তন করেছেন মহারাজ। তারই জয়ধ্বনি শোনা যাচ্ছে। নিশ্চিত রূপে ভগবান ফিরে এসেছেন। শীঘ্র যান ভট্টাচার্য মহাশয়। শ্রী চৈতন্য মহাপ্রভু যদি আদেশ করেন তাহলে এখনই আমি তার কাছে দর্শনের জন্য উপস্থিত হব। আমার এই মনোবাঞ্ছা দয়া করে তাকে নিবেদন করবে। মহারাজের যদি আজ্ঞা হয় তাহলে আমিও মহাপ্রভুর চরণ দর্শন করতে চলি। যাও রামানন্দ, আমিও যাই অন্তঃপুরে। মহাপ্রভুর আদেশের প্রতীক্ষা করি, দেখি কবে তার সেবা করার সৌভাগ্য লাভ করি। আসুন আসুন মহাপ্রভু, এই হচ্ছে কাশী মিশ্রালয়, অদূরে সিংহদ্বার। এখান থেকে সুখে জগন্নাথ দর্শন হতে পারবে। এই স্থানটি আপনার পাশের উপযোগী। আপনি দয়া করে এখানেই থাকুন, এই আমাদের সকলের ইচ্ছা মহাপ্রভু। এই দেহটি তোমাদের সকলের, তাই তোমাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। সার্বভৌম, কতই না তীর্থ ভ্রমণ করলাম, কিন্তু তোমার মতো ভক্ত আর পেলাম না। ব্যতিক্রম কেবলমাত্র রায় রামানন্দ। তবে সে তো আর মর্তের নয়, সে হলো অলৌকিক জগতের। সেই জন্যই তো আপনাকে অনুরোধ করেছিলাম রায় রামানন্দকে দর্শন দিতে মহাপ্রভু। তবে অল্প কিছু বৈষ্ণব দেখলাম, তারা অনেকে নারায়ণের উপাসক, আর কিছু তত্ত্ববাদী। তাদের কারো মত নিরবত্য নয়, একমাত্র রায় রামানন্দের মতই আমার কাছে যথার্থ ও গ্রহণযোগ্য। তার মত কোনো স্বতন্ত্র মত নয়, আপনার মতেই তিনি প্রবিষ্ট।
যদি অভয় দেন তাহলে কিছু নিবেদন করব মহাপ্রভু। নির্ভয়ে বলো। মহাপ্রভু, আপনার শ্রীচরণ দর্শন করার জন্য গজপতি মহারাজ প্রতাপরুদ্রদেব অতীব উৎকণ্ঠিত। যদি অনুমতি হয় তাহলে আমি তাকে একবার এখানে নিয়ে আসতে পারি। শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। সার্বভৌম, তুমি কি বলছো? নিষ্কিঞ্চনস্য ভগবদ ভজনোন্মুখস্য পারং পরং জিগমিষ ভবসাগরস্য সন্দর্শনং বিষয়িনামথ যশিতাঞ্চ হা হন্ত হন্ত বিষভক্ষণ তপ্য সাধু ভবসাগর পারতি ইচ্ছুক ভগবত ভজনোন্মুখ বিরক্তি সন্ন্যাসীর পক্ষে বিষয়ী ও স্ত্রী দর্শন হায় হায় বিষভক্ষণের চেয়েও অসাধু। একথা সত্যই, কিন্তু মহারাজ প্রতাপরুদ্রদেব উনি যে জগন্নাথ দেবের সেবক। কিন্তু তা হলেও রাজা কাল সর্পের মতো ভয়ঙ্কর। কাঠের তৈরি নারীর মূর্তি স্পর্শ করলে যেমন চিত্তের বিকার হয়, তেমনি রাজাকে দর্শন করলেও বিষয় আসক্তির উদয় হয়। রাজ দর্শনের এই অনুরোধ আমার কাছে যেন কখনো করা না হয়, অন্যথায় আমাকে এখানে দেখতে পাবে না। আপনার ইচ্ছাই শিরোধার্য মহাপ্রভু। মহাপ্রভু প্রণাম। রায় রামানন্দ, তুমি কি বলো? রাজার সঙ্গে আমার সাক্ষাৎ করা কি উচিত হবে? মহাপ্রভু, আমার বিনীত অনুরোধ, দয়া করে শুধু একবার গজপতিকে আপনার শ্রীপাদ পদ্মের দর্শন দান করুন। রামানন্দ, তুমি বিচার করে বলো, সন্ন্যাসী হয়েও কি রাজার সঙ্গে সাক্ষাৎ করা উচিত? রাজার সঙ্গে সাক্ষাৎ করলে ইহলোক ও পরলোক উভয় নষ্ট হয়। পরলোকের কথা তো ছেড়েই দিলাম, ইহলোকের মানুষরাই আমাকে উপহাস করবে। মহাপ্রভু, আপনি তো স্বয়ং ভগবান, তাই আপনি সর্বতোভাবে সকলের স্বতন্ত্র। তাহলে আপনার ভয় কিসের? শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। আমি একজন সাধারণ মানুষ এবং আশ্রমে সন্ন্যাসী, তাই কায় মনোবাক্যে লৌকিক ব্যবহারে যদি আমার ত্রুটি হয়ে যায়, এটাই আমার ভয়। শুক্ল বস্ত্রে মসিবিন্দু জইছে না লুকায়, সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। হে মহাপ্রভু, আপনি কত পাপী তাপী দিন দুঃখীকে উদ্ধার করেছেন। এই গজপতি রাজা প্রতাপরুদ্র আপনারও পরম ভক্ত। শুধু তাই নয়, তিনি শ্রী জগন্নাথ দেবের একনিষ্ঠ সেবক। তাই কথা বলতে সাহস করছি যে রাজা প্রতাপরুদ্রকে করুণা করে দর্শন দেওয়া আপনার কর্তব্য, কারণ আপনি তো ভক্তের ভগবান। একটি পূর্ণ দুগ্ধের কলসে যদি এক বিন্দু সুরা মিশ্রিত হয়, তাহলে যেমন কেউ তাকে স্পর্শ করে না, তেমনি মহারাজ সর্বগুণবান হওয়া সত্ত্বেও রাজা উপাধি তাকে মলিন করে দিয়েছে। হে প্রভু স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য অকর্তব্য সব তোমার গোচর। আমি এক নগণ্য জীব, তোমাকে উপদেশ দেবার কোনো যোগ্যতা আমার নেই। তোমার নিজের ইচ্ছাতেই তুমি রাজার সঙ্গে মিলিত হবে, তা আমি আমার নয়ন যুগলে দর্শন করব। তুমি একই বলছো রামানন্দ? তুমি হলে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত, আর তোমার প্রতি রাজা অত্যন্ত প্রীতিপরায়ণ, তাই কৃষ্ণ অবশ্যই তাকে অঙ্গীকার করবেন।
শ্রীকৃষ্ণ চৈতন্য কৃপা কটাক্ষ প্রাপ্তিরস্তু। আপনি কি আমার কথা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাছে নিবেদন করেছিলেন? আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম মহারাজ, কিন্তু তিনি কিছুতেই রাজদর্শনে রাজি হচ্ছেন না। অন্যথায় তিনি শ্রীক্ষেত্র ত্যাগ করবেন বলে জানিয়েছেন। শ্রীক্ষেত্র ত্যাগ করবেন? সকল পাপী নিজ জীবেদের উদ্ধার করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ধরাতে অবতীর্ণ হয়েছে। তিনি জগায় মাথায়ের মতো মহাপাপীদের উদ্ধার করেছেন। ভট্টাচার্য মহাশয়, কেন তিনি কেবল প্রতাপরুদ্রকেই তার করুণা থেকে বঞ্চিত করছেন? করুণাময়, তোমার করুণা থেকে কেবলমাত্র বঞ্চিত আমি? দিনহীন পতিত পামর নাহি বাঁচে, ব্রহ্ম দুর্লভ প্রেম সবার গানে বাঁচে, কিন্তু আমি একমাত্র বঞ্চিত। বঞ্চিতস্মি 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 ন সংশয়, বিশৃঙ্খলরসে মগ্ন স্পর্শপি মম নাম। ঠিক ঠিক তুমি রাজা প্রতাপরুদ্র, শতধিক তোমার রাজপথ। গৌরহরির যদি আমাকে কৃপা না করে, তাহলে রাজ্য ছেড়ে যোগী হয়ে আমি ভিক্ষাবৃত্তি অবলম্বন করব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি প্রতিজ্ঞা করে থাকেন তিনি আমাকে দর্শন দেবে না, তাহলে আমিও প্রতিজ্ঞা করছি তার দর্শন না পেলে আমি আমার জীবন ত্যাগ করব। আপনি বিষণ্ণ হবেন না। আপনার সুদৃঢ় ভক্তির প্রভাবে আপনি অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেন। তবু আমি একটি উপায় স্থির করেছি মহারাজ। রথযাত্রার দিন শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদেরকে নিয়ে প্রেমাবিষ্ট হয়ে রথযাত্রার নৃত্য কীর্তন করবেন। তারপর যখন তিনি প্রেমাবেশে পুষ্পোদ্যানে প্রবেশ করবেন, তখন আপনি একাকী আপনার রাজবেশ পরিত্যাগ করে শ্রীমদ ভাগবতের রাস পঞ্চাধ্যায় গাইতে গাইতে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ সম্বাহন করবেন। সেই সময় মহাপ্রভুর বাহ্য জ্ঞান থাকবে না। কৃষ্ণ নাম শুনে বৈষ্ণব জ্ঞানে আপনাকে মহাপ্রভু আলিঙ্গন করবেন। সত্যি কি আমার সেই সৌভাগ্য হবে? আপনারা সকলে মহাপ্রভুর ভক্ত, আপনারা আমাকে কৃপা করুন। শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবীর রথ দর্শন করলেন। তার ভক্তদের 7টি সম্প্রদায়ে বিভক্ত করে 14 মাদলে কীর্তন আরম্ভ করলেন। বেশ কিছু সময় পর কীর্তনজনিত ক্লান্তি উপশমের জন্য নিকটবর্তী উপবনে একটু বিশ্রাম করছেন। তারপর
বলো বলো, আরো বলো। বলো বলো, আরো বলো। বলো বলো, আরো বলো। ভুলি দাও, ভুলি দাও। কে কে তুমি মহান পরম কৃষ্ণলীলামৃত পান করাইলে মোরে, জুড়াইলে তুমি মোর তাপিত পরা। তদ্ভৃত্য ভৃত্য পরিচারক ভৃত্য ভৃত্য ভৃত্যস্য ভৃত্য ইতি মাম স্মর লোকনাথ। ওহে আমার ভক্ত শিরোমণি, এই দেখো ঐশ্বর্য আমার, কারো কাছে কভু তুমি করো না প্রকাশ। দীনবন্ধু জগৎপতে গোপেষু গোপিকা এই দেখো রামানন্দ, মহারাজ নিশ্চিত ভাবে বিভূতি দর্শন করে মূর্ছিত হয়েছেন। হরি Thank you.